Hi everyone, welcome to Adda 24/7 বাংলা। Myself মৌলি রয়। আমি তোমাদের সাথে আজকে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান পলিটির একটা ভীষণ ইম্পর্টেন্ট সেকশন পলিটি মাস্টার ব্লাস্টার সিরিজে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আড্ডা 24/7 বাংলা, এবং এক্ষেত্রে বেল আইকনটিকে প্রেস করে নাও রেগুলার আপডেটের জন্য। তো আজকে ক্লাসটা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি, আমি তোমাদের যেরকম কথা দিয়েছিলাম যে যদি কোনোদিন তোমাদের সাথে লাইভ আসতে না পারি তোমাদেরকে রেকর্ডেড সেকশন প্রোভাইড করব। তো যখন তোমরা ক্লাসটা দেখবে তখন আমি একটু আউট অফ টাউন, বাট তোমাদের সাথে যাতে কোনোভাবে পলিটির সাথে কম্প্রোমাইজ না হয় এই জন্য আমি রেকর্ডেড প্রোভাইড করছি। এবং যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি, তোমরা যদি চাও আমার সাথে যুক্ত হতে তাহলে মৌলি রয় পলিটিসাইশন এখানে যুক্ত হতে পারো নিয়মিত আপডেটের জন্য। ওকে, সো এক্ষেত্রে আমাদের আজকের যে ভাইবস, দ্যাট ইজ সাকসেস ইজ নো অ্যাক্সিডেন্ট, ইট ইজ আ হার্ড ওয়ার্ক, পারসিভিয়ারেন্স, লার্নিং, স্টাডিং, স্যাক্রিফাইস অ্যান্ড মোস্ট অফ অল লাভ হোয়াট ইউ আর ডুইং অর লার্নিং টু ডু। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ। এবং তোমরা যারা যারা নিজেদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছ তাদেরকে জানিয়ে রাখবো, তোমরা যারা যারা স্বপ্ন দেখো একজন আধিকারিক হওয়ার, এবং যারা যারা এই ক্লাসটি করছো আরবিবি, আরআরবি, গ্রুপ ডি বা যে কোনো এক্সামিনেশনের জন্য ইন্ডিয়ান পলিটি যেখানে একটা মোস্ট ভাইটাল রোল প্লে করে, তাদের জন্য কিন্তু পলিটিটা ভীষণভাবে ভালো করে জানতে হবে। তো আমি বেসিক্যালি ইন্ডিয়ান পলিটি তোমাদের পড়িয়ে থাকি, এবং তোমরা নিয়মিত যদি একটা কনসিস্টেন্সি বজায় রাখতে পারো তাহলে এটা আমার গ্যারান্টি তোমাদের 90% স্কোর করানো। সো অনেক কথা হয়ে গেল, আজকে আমরা ক্লাসটা শুরু করে দেব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, তারপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে যে ফর্মটি রয়েছে ওখানে গিয়ে কোয়ারিটা জানাতে পারো। ওকে, সো আজকের ক্লাসটা শুরু করার আগে তোমরা যেরকম আমাকে প্রত্যেক দিন বলো যে ম্যাম কিছু কিছু প্রশ্ন একটু রিভিশন করিয়ে দিলে ভালো হয়, দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি তোমাদের সাথে এই প্রশ্নগুলো আলোচনা করার, যেটা কিনা এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। সো প্রথম প্রশ্ন আজকে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই। ওকে, সো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছেন ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, এবং এক্ষেত্রে আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভ হেড, এবং এক্ষেত্রে প্রেসিডেন্ট হচ্ছেন ইউনিটি, ইন্টিগ্রিটি এবং সলিডারিটি মেনটেন করছেন। সো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের রাষ্ট্রপতি ডাইরেক্টলি বাই দ্য পিপল, মেম্বার্স বাই লোকসভা অ্যান্ড রাজ্যসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ জয়েন্টলি, আর বলছে চিফ মিনিস্টার অফ স্টেট অফ ইন্ডিয়া। সো এক্ষেত্রে আমাদের খুব ইম্পর্টেন্ট সেকশন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেটি আমরা পাবো কোথায়, যদি কেউ বলে যে পার্ট 5-এ পাবে তাহলে কিন্তু আনসার রং, বলতে হবে ইউনিয়ন এক্সিকিউটিভ, ইউনিয়ন এক্সিকিউটিভ, দ্যাট ইজ পার্ট 5, এবং যেটার মধ্যে আছে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, প্রাইম মিনিস্টার আছেন, কাউন্সিল অফ মিনিস্টার আছেন, অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া আছেন। এই প্রত্যেককে নিয়ে 1 2 3 4 5 টোটাল 5জন, 5টা সেক্টরকে নিয়ে হচ্ছে ইউনিয়ন এক্সিকিউটিভ। ঠিক আছে, সো ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে 5টা সেকশন কভার হচ্ছে। কখনোই বলবে না যে অনলি প্রেসিডেন্ট পার্ট 5-এ আছে, তাহলে কিন্তু আনসারটা আমাদের এক্ষেত্রে ভুল হয়ে যাবে। ঠিক আছে, হোপফুলি মনে থাকবে। তাহলে এবার একটু বুদ্ধি করে আনসারটা আমরা দিয়ে ফেলি যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেকশনের রেসপেক্টে আমাদের আনসার হয়ে গেল অপশন বি। তো এক্ষেত্রে দেখো এই যে অপশন বি, এখানে বলছে মেম্বার্স অফ লোকসভা, রাজ্যসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ওকে, স্টেট লেজিসলেচার। তো আমাদের এটা মনে রাখতে হবে যে ইলেক্টেড মেম্বার হতে হবে, নট, এক্ষেত্রে এক্সক্লুড হচ্ছে এখানে নমিনেটেডটা। তাহলে যদি জিজ্ঞেস করে ডু ইউ নো হু আর দ্য পার্টিসিপেন্ট অফ প্রেসিডেন্ট ইলেকশন, সো নাম্বার 1, এক্ষেত্রে আমাদের নাম্বার 1-এ হচ্ছে মেম্বার্স অফ পার্লামেন্ট, বোথ হাউস। ওকে, বোথ হাউসে পার্টিসিপেট হতে হবে, ইলেক্টেড, দে আর মাস্ট বি ইলেক্টেড, নট নমিনেটেড। নাম্বার 2 হচ্ছে স্পেসিফিক্যালি, চলে যদি আমরা আসি নাম্বার 2-তে হচ্ছে এক্ষেত্রে
স্টেট লেজিসলেচার, স্টেট লেজিসলেচারের ইলেক্টেড মেম্বার্স। আর নাম্বার 3 হচ্ছে দিল্লি অ্যান্ড পুডুচেরি অফ ইউনিয়ন টেরিটরি। তাহলে members of parliament, both house, Lok Sabha, Rajya Sabha, members of state legislature, both are only elected, not nominated, plus দিল্লি আর পুডুচেরি যে দুটো ইউনিয়ন টেরিটরি রয়েছে সেখানকার মেম্বার। ঠিক আছে, ক্লিয়ার হলো। নেক্সট প্রশ্ন, দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স। এখানে সুপ্রিমের জায়গায় আসতে পারে চিফ, চিফ কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স। তো এখানে যিনি চিফ কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স তার মধ্যে কি কি পড়ছে দেখো, একটা হচ্ছে আর্মি, 2 হচ্ছে নেভি, 3 হচ্ছে এয়ার ফোর্স। তাহলে আর্মি, নেভি এবং এয়ার ফোর্স। ঠিক আছে, চিফ কমান্ডার অফ তিনটের যে হেড, তিনটে সেক্টরের যে হেড রয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি আনসার হবে, অবশ্যই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বাংলাদেশ ওয়াজ ক্রিয়েটেড ইন দ্য ইয়ার। সো বাংলাদেশ, এখানে আমরা জানি যে ইস্ট পাকিস্তান ছিল এবং ওয়েস্ট, তাই তো। তো ইস্টটা কি হয়ে গেল, বাংলাদেশ, তাই তো। পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ কোনটা, পশ্চিমবঙ্গ, আমাদের দেশটা পশ্চিমবঙ্গ সেকশনটা। ঠিক আছে, আনসার হবে 1971 সালে, মনে রাখতে হবে। বাংলাদেশ ফর্ম হলো। আর আমাদের ইন্ডিয়া কবে হলো, অনেক দিন আগে হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ঠিক আছে, মনে রাখতে হবে 1947। নেক্সট সেকশন, দ্য সুপ্রিম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইজ। তো এখানে দেখো চিফ জাস্টিস আমাদের কিন্তু এক্ষেত্রে হতে গেলে আমাদের চিফ জাস্টিস মোটামুটি 5 বছরের টার্ম হোল্ড করে মিনিমাম, বাট এখন কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 11 মান্থস অব্দি রাখা হচ্ছে চিফকে। চিফকে অ্যাপয়েন্ট করছে কে, খুব ইজি, প্রেসিডেন্ট। ঠিক আছে, এবং সিজেআই এর কনসালটেশনে আদার্স যারা রয়েছে, আদার্স জাজেস, তারা অ্যাপয়েন্টেড হয়। ঠিক আছে, তো এখানে আনসার হবে আলতামাস কবির। ঠিক আছে, আলতামাস কবির। ওকে, নেক্সট কোশ্চেন, India's political system is democratic, dictatorial, military, none of this. India's political system কি ধরনের, তো এখানে ডেমোক্রেটিক হচ্ছে আমাদের আনসার। সো ডেমোক্রেসি বেসিক্যালি হচ্ছে, ডেমোক্রেসিটা কি আমাদের জানতে হবে। সো ডেমোক্রেসি হচ্ছে একটা ফর্ম অফ গভর্নমেন্ট, অলরেডি আমি বহুবার বলেছি, তাই তো। একটা ফর্ম অফ গভর্নমেন্ট যেখানে পিপল কি করছে, ভোট দিচ্ছে নিজেদের রিপ্রেজেন্টেটিভকে। ঠিক আছে, আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। এটা ফিক্সড নয়। ঠিক আছে, এটা হতে পারে 5 বছর, এটা হতে পারে 6 বছর, এটা হতে পারে আমাদের আরো বেশিও হতে পারে, এনিথিং 7 ইয়ার্স হতে পারে। ঠিক আছে, কমও হতে পারে, 4 ইয়ার্স হতে পারে। সো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। ঠিক আছে, এখানে পিপল অফ ইন্ডিয়া হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ওয়ার পিপল চুজ দেয়ার রিপ্রেজেন্টেটিভ, ওখানে আমাদের মনে রাখতে হবে রিপ্রেজেন্টেটিভ। তো হু আর দ্য রিপ্রেজেন্টেটিভ, যারা কিনা রিপ্রেজেন্ট করছে গভর্নমেন্টকে কি করছে, রিপ্রেজেন্ট করছে। আমরা তো নিজেরা গভর্নমেন্ট চালাতে পারছি না, প্রেজেন্ট। ওকে, নেক্সট হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু সেকশনগুলো 5টা মতো কোশ্চেন করলাম। এবার আমরা একটু চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়।
তো তোমরা যারা যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত মন দিয়ে দেখছো তাদেরকে বলবো ক্লাসটাকে ভীষণ ভাইটালভাবে দেখতে হবে, কারণ এক্ষেত্রে আমাদের কিন্তু এই যে সেকশনসগুলো রয়েছে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। অনেকেই বলবে যে এগুলো কেন পড়বো, তোমরা যারা 90% স্কোর করতে চাইছো তাদের জন্য কিন্তু ভীষণ ভাইটাল হচ্ছে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, যেটুকুনি আমি তোমাদের পড়াচ্ছি সেইটুকানি পড়ো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ, যদি সিরিয়াসলি আমরা করতে পারি তো। তো আজকে আমাদের আলোচনার আজকে বিষয় হচ্ছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। তো অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, প্রথমত আমাদের জানতে হবে যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা, এক সেকেন্ড একটু হাইলাইট করে দিই, অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা কততম আর্টিকেলে রয়েছে। তো আর্টিকেল 123-তে মেনশন করা আছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, প্রেসিডেন্ট অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা এনজয় করে। সো এখানে প্রেসিডেন্টের ডিফারেন্ট পাওয়ার্স রয়েছে। তো প্রেসিডেন্টের আমরা এখানে জানি যে ডিফারেন্ট পাওয়ার্সের মধ্যে আমরা যদি দেখি যে প্রেসিডেন্টের কি কি ডিফারেন্ট পাওয়ার্স আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেসিডেন্টের হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, প্রেসিডেন্টের আছে লেজিসলেটিভ পাওয়ার, এগুলো আমরা সব জানি কিন্তু পরীক্ষার টাইমে মনে থাকে না। এখানে আছে জুডিশিয়াল পাওয়ার, এখানে আছে ডিপ্লোম্যাটিক পাওয়ার, ডিপ্লোম্যাটিক, এখানে আছে আমাদের এমার্জেন্সি পাওয়ার, এখানে আছে আমাদের আদার্স পাওয়ার অ্যান্ড সো অন। ঠিক আছে, সো এখানে প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা, এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ পাওয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে। এই যে পাওয়ারটা এটা হচ্ছে সিম্পল, দিস ইজ এক্সক্লুসিভ, দিস ইজ এক্সক্লুসিভ, মানে কি একমাত্র অপরিহার্য। ঠিক আছে, প্রেসিডেন্ট কিন্তু এটা এনজয় করছে, এনজয়েড বাই প্রেসিডেন্ট। ওকে, সো এখানে এই যে 123 ধারাতে প্রেসিডেন্ট যে এনজয় করছে, আমাদের এক্ষেত্রে দেখতে পাচ্ছি অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে কি? অর্ডিন্যান্স মানে হচ্ছে একটা স্পেশাল পাওয়ার, আমরা বুঝলাম এক্সক্লুসিভ পাওয়ার। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা রাষ্ট্রপতি যখন আমাদের পার্লামেন্টে কোনো রকম অ্যাক্টিভিটিস হচ্ছে না, তখন যখন উনি কি করতে পারেন, স্পেশাল ল বানাতে পারেন, স্পেশাল ল বানাতে পারেন। পার্লামেন্টে যখন কোনো সেশন চলছে না, সেটাকে বলছে রিসেশন, রিসেশন আমরা যেটা বলি না, যেমন চাকরিতে রিসেশন, মার্কেটে রিসেশন চলছে, টাকা পয়সার রিসেশন। তো রিসেশন মানে কি, সাফিসিয়েন্ট জিনিসটা নেই, পার্লামেন্টে কোনো রকম মিটিং হচ্ছে না, কোনো রকম যেটাকে বলে সেশন চলছে না। তো জেনারেলি আমি তোমাদেরকে পার্লামেন্টের সেশনের রেসপেক্টে একটা ইম্পর্টেন্ট ট্রিক্স বলেছিলাম, দ্যাট ইজ পার্লামেন্টে জেনারেলি 3 ধরনের সেশন। নাম্বার 1 দ্যাট ইজ বাজেট সেশন, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 দ্যাট ইজ মনসুন সেশন, আর নাম্বার 3 বাজেট, মনসুন আর উইন্টার। তো বাজেটের বি, মনসুনের এম, উইন্টারের ডাব্লু। তাহলে মনে রাখতে হবে ট্রিক্স হচ্ছে বিএমডব্লিউ। বিএমডব্লিউ কার? সো পার্লামেন্টের সেশন হচ্ছে বিএমডব্লিউ সেশনস। প্রত্যেকটা সেশনের মধ্যে 6 মান্থের গ্যাপ থাকে, জানি এগুলো আমরা, গ্যাপ। ঠিক আছে, সো এটা হচ্ছে ট্রিক্স, বাজেট, মনসুন, উইন্টার, 3টে সেশনের মধ্যে, প্রত্যেকটা সেশনের মধ্যে 6 মাস করে গ্যাপ থাকছে, বাজেট সেশন, মনসুন সেশন আর উইন্টার সেশন।
123 ধারায় এটা মেনশন করা আছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন দেখতে পাচ্ছে পার্লামেন্টের কোনো রকম সেশন চলছে না তখন তিনি স্পেশালি ল বানাতে পারে। বাট দিস আর টেম্পোরারি ল, নট পার্মানেন্ট। রাতারাতি স্পেসিফিক্যালি কোনো ল তিনি বানিয়ে দিলেন। এবার একটা জিনিস মনে রাখতে হবে, এই যে একটা মুভি হয়েছিল না, মুভিটা তোমরা অনেকে দেখেছিলে আমার মনে হয়, দ্যাট ইজ নায়ক। যেখানে একদিনের মুখ্যমন্ত্রী, তো সেখানে যে স্পেশাল পাওয়ারটা প্রেসিডেন্ট সাইন করলো সেটাকে বলছে অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স জারি করা হচ্ছে, অর্ডিন্যান্স, ঠিক আছে, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। তার মানে কি, এমন কোন সিচুয়েশন, এমন কোন ঘটনা ঘটে গেল যেটা কিনা ভেরি ভেরি আর্জেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের লাইফে দেখবে অনেক সময় অনেক রকমের কাজ থাকে, যেমন সেগুলো না আমরা ভাগ করতে পারি না। তো তোমাদেরকে আমি একটা টিপস দিতে চাই, টিপস ফর টুডে, দ্যাট ইজ তোমাদের কাজগুলোকে 4টে ভাগে ভাগ করবে, 1 2 3 4। একটাতে হচ্ছে আমাদের দেখতে হবে কোন কাজগুলো আমাদের এক্সট্রিমলি আর্জেন্ট, এক্সট্রিম ব্যাপারটা আছে, ঠিক আছে, আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট। এক ধরনের কাজ হচ্ছে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, ঠিক আছে। আরেকটা ধরনের আছে ইম্পর্টেন্টও না আর্জেন্টও না, ঠিক আছে। আরেকটা ধরনের কাজ আছে যেগুলো কিনা পার্শিয়ালি ইম্পর্টেন্ট। তো প্রথমটা হচ্ছে এক্সট্রিমলি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, দ্বিতীয়টা হচ্ছে ইম্পর্টেন্ট বাট নট সো আর্জেন্ট, ইম্পর্টেন্টও না আর্জেন্টও না, আরেকটা হচ্ছে পার্শিয়ালি ইম্পর্টেন্ট। তো যেটা আমাদের এক্সট্রিমলি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট সেই কাজটা আমরা সবার আগে করব। যেটা ইম্পর্টেন্ট বাট নট সো আর্জেন্ট সেটাকে আমরা শিডিউল করে দেব, শিডিউল করে দেবো, মানে পরে করব। যেটা ইম্পর্টেন্ট না আর্জেন্ট না সেটা তো টোটালি কাটা, ড্রপ বক্সে দিয়ে দেব। আর যেটা পার্শিয়ালি ইম্পর্টেন্ট সেটা আমাকে দেখতে হবে আমি করলে কি করা যাবে না কাউকে দিয়ে করানো যেতে পারে, তো সেটা তাক করতে দেবো। তাতে কি হবে, আমাদের টাইমটা বাঁচবে। ওকে, দিস ইজ ম্যানেজমেন্ট টিপস। তো তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং প্লিজ আমাকে আফটার অ্যাটলিস্ট 7 days পরে জানিও ম্যাম এটাতে তোমরা বেনিফিটেড হয়েছি বা হইনি। অনেস্ট আনসার দেবে, দ্যাট উইল বি বেটার। সো এক্ষেত্রে আনফোরসিন অ্যান্ড আর্জেন্ট ম্যাটার, সো এমন একটা ঘটনা আকস্মিক, হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেল, হয় আমাদের লাইফে ভীষণ আর্জেন্ট, এমন একটা আকস্মিক ঘটনা যেটাতে আমাদের অ্যাকশন নিতেই হবে, তখন প্রেসিডেন্ট কি করবে, এই অর্ডিন্যান্স জারি করবে। তো অর্ডিন্যান্সের রেসপেক্টে পার্লামেন্টের যে দুটো হাউস, লোকসভা অ্যান্ড রাজ্যসভা, যদি সেশনে না থাকে তাহলেই অর্ডিন্যান্স জারি করতে পারে। বিকজ তিনি জানেন যে কোনো ল তৈরি করতে গেলে পার্লামেন্টের বোথ হাউসেস থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বোথ হাউসের অ্যাপ্রুভালটা দরকার, তাই না, অ্যাপ্রুভালটা দরকার, ঠিক আছে। এক্ষেত্রে দেখো একা একা তো কেউ করতে পারে না। এবার যখন দেখা যাচ্ছে অর্ডিন্যান্স তৈরি করছে এবং দুটো হাউসের মধ্যেই একটা সেশন চলছে, স্পেসিফিক্যালি সেশন চললে ইট ইজ নট রিকোয়ার্ড ফর মেকিং এনি অর্ডিন্যান্স, বিকজ অর্ডিন্যান্স ইজ আ স্পেশাল পাওয়ার, স্পেশাল এক্সক্লুসিভ পাওয়ার, আই টোল্ড ইউ আর্লিয়ার। তো এখানে অর্ডিন্যান্স তখনই হবে যখন কিনা দুটো সেশন অকেজো থাকবে। ওকে, because this is not permanent, ভীষণ ইম্পর্টেন্ট, is the ordinance permanent or temporary law? So this is temporary, মনে রাখতে হবে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি হতে হবে, আমাদের অর্ডিন্যান্স হতে গেলে প্রেসিডেন্টের তরফ থেকে আমাদের প্রথমত যেটা হতে হবে সেটা হচ্ছে
নাম্বার 1 আর্টিকেল 123 হতে হবে। 2 নম্বর এ করবে বাই প্রেসিডেন্ট, এভাবে লিখে লিখে পড়বে, ঠিক আছে। 3 নম্বর দিস ইজ টেম্পোরারি। নাম্বার 4 BMW কোনোটাই চলছে না, ঠিক আছে। এই 4টে ক্রাইটেরিয়া দরকার, ঠিক আছে। তো এক্ষেত্রে প্রেসিডেন্ট যখন আরেকটা আর্জেন্ট হচ্ছে আর্জেন্ট অ্যান্ড আনফোরসিন, এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রেসিডেন্টের এখানে স্যাটিসফ্যাকশন দরকার। তাহলে 123 দ্বারা হতে হবে, প্রেসিডেন্টের দ্বারা হবে, টেম্পোরারি ল এটা, বিএমডব্লিউ হচ্ছে না, আর্জেন্ট এক্সট্রিমলি আর্জেন্ট অ্যান্ড আনফোরসিন, স্যাটিসফ্যাকশন রিকোয়ার্ড। তো এখানে তাহলে হবে আমাদের অর্ডিন্যান্স। তো এক্ষেত্রে দেখো অর্ডিন্যান্স হচ্ছে যখন তিনি ফিল করছেন যে এই যে সিচুয়েশনটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি আর্জেন্ট, অ্যান্ড এখন কিন্তু আমাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশনস, আমার হোল্ড করা, সাজেশন নেওয়ার, ডিসিশন নেওয়ার মতো সময় নেই, বিকজ পার্লামেন্টে তো সেশনই চলছে না। জেনারেলি কোনো ল বানাতে গেলে কি হয়, পার্লামেন্টে যে দুটো হাউস আছে, দুটো হাউসের থেকে ইনিশিয়েটিভ এলো, একটা সার্টেন প্রসেসের মাধ্যমে দুটো হাউস কিন্তু ফাইনালি আমার কাছেই যাবে সিগনেচারি পাওয়ারের জন্য, তাই না। জল খেয়ে নি। ঠিক আছে। তো তাই জন্য তখন কি করছে প্রেসিডেন্ট, ইমিডিয়েট চটজলদি অ্যাকশন নিচ্ছে। এবার দেখো এখানে কিছু কেস ল রেফারেন্স তো আমাদের পড়তেই হয়, যেখানে হচ্ছে কুপার কেস, কোপার কেসও বলে 70 সালের। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জানিয়েছেন, মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট যে স্যাটিসফ্যাকশন হচ্ছে সেটা কিন্তু কোর্টেতে কোশ্চেন করা যেতে পারে। কে কোশ্চেন করবে? সুপ্রিম কোর্ট আলটিমেট। প্রেসিডেন্ট কোশ্চেন করা যেতে পারে যে আপনি যে অর্ডিন্যান্সটা জারি করেছেন এইটা সঠিক গ্রাউন্ড কিনা। যদি দেখা যায় দিস ইজ নট সো ইম্পর্টেন্ট, নট সো আর্জেন্ট, তাহলে ক্যান বি ম্যালাফাইড। তার মানে ডিসিশন অফ দ্য প্রেসিডেন্ট, ইস্যু অফ অর্ডিন্যান্স ক্যান বি কোয়েশ্চেন ইন দ্য কোর্ট অন দ্য গ্রাউন্ড প্রেসিডেন্ট এক্ষেত্রে কারোর সাথে কথা বললো না, কারণ এটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, তাই না। এখানে প্রেসিডেন্ট কি করছে, পার্লামেন্টের ডিসিশনটা নিচ্ছে না। তো কপার কেসে 1970-তে কপার, COOPER, কপার কেস। দেখো সি কিভাবে মনে রাখতে পারি, কত সাল, COOPER কি করে মনে রাখবো, ওটাকে আমরা 0 দেখতে পারি, তো কপার কেস হচ্ছে 1970 সাল, যদিও এটা বোকা বোকা ট্রিক্স। আর পি ফর বাই প্রেসিডেন্টকে কোশ্চেন করা হবে, ঠিক আছে। প্রেসিডেন্টকে কোশ্চেন করবে কে, ক্যান বি কোশ্চেন বাই কোর্ট, সি, ঠিক আছে। সি ফর কোর্ট, পি ফর প্রেসিডেন্ট, ও ফর 0। প্রেসিডেন্টকে কোশ্চেন করতে পারে কোর্ট, 1970 সাল থেকে এটা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট কোশ্চেন করতে পারে যে আপনি যে গ্রাউন্ডে স্যাটিসফাই হচ্ছেন, ইজ দিস আ জেনুইন গ্রাউন্ড, ইজ দিস আ পজিটিভ গ্রাউন্ড, ইজ দিস আ অ্যাকচুয়াল প্রপার গ্রাউন্ড ইন রেসপেক্ট অফ দ্য ম্যাটার। ইফ দ্য কোশ্চেন অ্যারাইজেন গ্রাউন্ডস গুলো নট সো প্রপার, দেন এটা ক্যান্সেল হতে পারে। 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এ প্রেসিডেন্টের যে স্যাটিসফ্যাকশন সেটাকেই ফাইনাল বলা হয়েছিল, এবং বলা হয়েছিল দিস ইজ আউট অফ জুডিশিয়াল রিভিউ। বাট আবার কিন্তু সেটা এই প্রথম জায়গাতেই চলে আসে, যেটা 70-এ, সেটা হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সাল, 1978। আমি বলেছি মনে রাখতে হবে। এক্ষেত্রে প্রাইম মিনিস্টার নাম কি, প্রাইম মিনিস্টার কে ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন মোরারজি দেসাই। বারবার পড়বো এবং কোশ্চেন আনসার দেখে আনসার করব। মোরারজি দেসাই গভর্নমেন্ট 44th অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্টের লুফোলস গুলোকে রেটিফাই করেছিল। সেখানে বলা হলো যে না, প্রেসিডেন্টের এটা কিন্তু কোশ্চেন করা যেতে পারে, মানে আন্ডার কোশ্চেন অফ জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ মানে কি, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট ক্যান মেট
যদি দেখা যায় যে কোনো এক্সিকিউটিভ অ্যাকশন, কোনো লেজিসলেটিভ পাওয়ার, ল, অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট, এনিথিং কোর্ট ফিল করছে দিস ইজ নট সো রেলিভেন্ট, দিস ইজ নট সো ইম্পর্টেন্ট, দিস ইজ নট সো আর্জেন্ট, দিস ইজ নট on behalf of the public, this is not applicable for public, most important this is not constitutional, সংবিধান বিরোধী নয়, সরি সংবিধানের আধারে হচ্ছে না, সাংবিধানিক নয়, ঠিক আছে, তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো এক্ষেত্রে প্রেসিডেন্টের এই যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার্স, দেখো এখানে বলা আছে ডিফারেন্ট ম্যাটারে কিছু কিছু সেকশনে তিনি ল বানাতে পারেন, দুটো ক্ষেত্রে ইমপ্লিকেশন রয়েছে। অর্ডিন্যান্স যখন তৈরি হচ্ছে সেই টপিকটা সেই সাবজেক্টই হবে যেটা পার্লামেন্ট ল বানাতে পারে। তো এবার তাহলে কোশ্চেন আসবে, তাহলে পার্লামেন্ট কোথায় কোথায় ল বানাতে পারে ম্যাম? এই জন্যই বলি প্রিভিয়াস ক্লাসগুলো করো। আমি তোমাদের ক্লাস অনেকদিন ধরেই বলছি 9, 10, 11, 12, তো ক্লাস 9, 10 এর ফার্স্ট পার্ট অবধি আমি পড়িয়ে দিয়েছি আমাদের যে নতুন চ্যানেল, দ্যাট ইজ টপার চ্যানেলে, WBCS টপার চ্যানেল। আর 10, 11, 12 তিনটে আমাদের বেঙ্গলিতে প্লেলিস্ট আছে, দ্যাট ইজ NCERT। NCERT না পড়লে কোনো কনসেপ্টই ক্লিয়ার হবে না, যে এই এক্সামিনেশনই দাও না কেন। ওকে, আমি তোমাদের বলছি না 6 থেকে 12 এর কোন স্টোরি, 9, 10, 11, 12 একদম 3 দিনে 4 দিনে 4টে টপিক হয়ে যাবে, 2 দিনেই হয়ে যাবে, এত ইজি করে পড়ানো হয়েছে। তারপরেও যদি কোশ্চেন থাকে তাহলে সেটা করতে পারো। এবার এখানে প্রেসিডেন্টের যেটা বলছে যে ল, ওটা প্রেসিডেন্ট সেক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করতে পারেন যে ক্ষেত্রে পার্লামেন্টের ল বানানোর ক্ষমতা আছে। তো পার্লামেন্ট কি কি ক্ষেত্রে ল বানাতে পারে? নাম্বার 1, হোল ইন্ডিয়া or any part, যেটাকে বলছে টেরিটরি, ঠিক আছে, ইন্ডিয়ান টেরিটরি। দেন হচ্ছে এক্সট্রা টেরিটরি, মানে ইন্ডিয়ান টেরিটরি যদি এটা হয় এটার বাইরে। 3 হচ্ছে স্টেট লিস্টের রেসপেক্টে ল বানাতে পারে যখন এমার্জেন্সি চলছে। নাম্বার 4, এক্ষেত্রে যদি রাজ্যসভার রেসপেক্টে কোনো রিকোয়েস্ট আসে, মানে স্টেটের রেসপেক্টেই, তাহলে ল বানাতে পারে। হোল ইন্ডিয়া অর এনি পার্ট অফ ইন্ডিয়া, এক্সট্রা টেরিটরি, স্টেট লিস্ট, এমার্জেন্সি, রাজ্যসভা, ঠিক। তো এক্ষেত্রে বলছে তার মানে কি পার্লামেন্ট ল বানাতে পারে, সেই ম্যাটারে অর্ডিন্যান্স জারি করা যেতে পারে। অর্ডিন্যান্সের সাবজেক্টগুলো সেম লিমিটেশন আছে পার্লামেন্টের মতো, তার মানে কি হোল ইন্ডিয়া অর এনি পার্ট অফ ইন্ডিয়ার রেসপেক্টে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে। এক্সট্রা টেরিটোরিয়াল লেজিসলেশন, আমাদের টেরিটরির বাইরে যে সেকশনটা পার্লামেন্ট ল বানায় সেখানে ল বানাতে পারে। যদি এমার্জেন্সি সিচুয়েশন হয় তখন স্টেট লিস্টের রেসপেক্টে বা রাজ্যসভা যদি রিকোয়েস্ট করে যেমন পার্লামেন্ট ল বানাতে পারে, প্রেসিডেন্টও অর্ডিন্যান্স জারি করতে পারে। ওকে, an ordinance can be abridge or take away any fundamental rights। তো কখনোই কিন্তু অর্ডিন্যান্স জারি করে ফান্ডামেন্টাল রাইটসকে বের করা যাবে না, ঠিক আছে, কারণ দিস ইজ নট অ্যামেন্ডমেন্ট, দিস ইজ টেম্পোরারি, মনে রাখবে। প্রত্যেকটি অর্ডিন্যান্স জারি করছে প্রেসিডেন্ট কখন, বারংবার এক কথা আসছে যে যখন রিসেশন চলছে। যদি দেখা যায় এই অর্ডিন্যান্সকে দুটো হাউস থেকেই অ্যাপ্রুভ করা হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মানে কি পার্লামেন্টের সেশনটা চলছে না, বাট অর্ডিন্যান্স জারি করার পরে হাউসগুলো বললো উই আর ইন, তাহলে এটা অ্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে। এক্সপায়ারি হচ্ছে 6 উইকের মধ্যে, এবং অলসো যদি দেখা যায় যে 6 উইকসের মধ্যে রেজলিউশন এলো যে আমরা মানছি না, মানবো না, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। ইট মিনস ম্যাক্সিমাম লাইফ হচ্ছে 6 মান্থ অ্যান্ড 6 উইকস, ভেরি ইম্পর্টেন্ট in case of non-approval and gap between two parliament, very very important। তাহলে আমরা কতগুলো জিনিস জানলাম, আমরা যদি চটপট দেখি আমাদের এভাবেই না পড়তে হবে, ঠিক আছে। নাম্বার 1,
আমরা যেটা দেখলাম, দ্যাট ইজ অর্ডিন্যান্স জারি করতে পারে যখন রিসেস চলছে। 2 নম্বর, অর্ডিন্যান্স জারি করতে পারলে যদি এটাতে সাপোর্ট আসে 6 মাসের মধ্যে, 6 উইকসের মধ্যে, তাহলে সেটা অ্যাক্ট হয়ে যাবে। যদি সমর্থন না আসে তাহলে সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এটার ডিউরেশনের টাইম হচ্ছে 6 মান্থ প্লাস 6 উইক। ঠিক আছে, নেক্সট সেকশন। If the ordinance is allowed to lapse within being placed before Parliament, then acts done, completed, under operate, remain fully void and effective. Ordinance, like other legislation, that is, it came to force in backdate and repeal Parliament another ordinance. তার মানে কি? However, it cannot be issue amend of the Constitution. এটা কিন্তু amendment নয়। Ordinance making power হচ্ছে discretionary power নয়। তিনি প্রমুলগেট করতে পারেন। প্রমুলগেট মানে কি? ডিক্লেয়ার করতে পারেন, অর্ডার দিচ্ছেন। ঠিক আছে, 1, 2, 3 গভর্নরের অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আছে, দ্যাট ইজ 213। তো 1, 2, 3 1, 2, 3 করে অর্ডার দিয়ে দিলেন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স বানানোর। ওকে, যদিও এটা একটু বোকা বোকা পাওয়া মানে সেকশন, স্টিল অর্ডিন্যান্স মেকিং পাওয়ার হচ্ছে unusual, not found in the constitution including USA and UK। তার মানে আমরা কোথা থেকে পেলাম? তাহলে এটা কোশ্চেন। আমরা জেনারেলি ইন্ডিয়ান কনস্টিটিউশনে মোর ওভার 60 কান্ট্রিজের কনস্টিটিউশন থেকে আমরা জিনিসটাকে অ্যাডপ্ট করেছি। আমাদের কনস্টিটিউশন হচ্ছে ওয়ার্ল্ডের, দ্যাটস ওয়াই লার্জেস্ট, লেন্দিয়েস্ট, ডিটেল, কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট। So, ordinance making power of the President of India unusual and not found in most of the constitution, USA, UK তো পাওয়া যায়নি। এটা জেনারেলি ডক্টর বি আর আম্বেদকর জানিয়েছিলেন যে অর্ডিন্যান্স হচ্ছে এক্সিকিউটিভ ডিল সিচুয়েশন সাডেনলি ইমিডিয়েটলি যখন পার্লামেন্ট সেশনে থাকবে না। তাহলে ডক্টর বি আর আম্বেদকর এটা ভীষণভাবে সুন্দরভাবে ডিসক্রাইব করেছেন। যেহেতু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছেন আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভের ফার্স্ট সিটিজেন, তাহলে প্রেসিডেন্টের পদটা ইউকের কিং এবং কুইনের সাথে কিন্তু ভীষণভাবে রিলেট করা হয়েছিল, রেসপেক্ট দেওয়া হয়েছিল। তোমরা যদি বলো তাহলে রেসপেক্ট যে দেওয়া হয়েছে তাহলে কি ইউকে কিং বা কুইন মতো আমাদের প্রেসিডেন্ট কি মনার্কি সিস্টেম ফলো করে? কখনোই নয়। বাট দ্য পজিশন অ্যাকচুয়ালি কম্পেয়ার্ড উইথ ইউকেস কিং অর কুইন। ওকে, সো এখানে এক্সক্লুসিভ এক্সিকিউটিভ ডিল, এখানে হু ইজ এক্সিকিউটিভ? প্রেসিডেন্ট এক্সিকিউটিভ তো, তাহলে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ডিল করছে লেজিসলেটর ম্যাটারে, বিকজ প্রেসিডেন্ট এক্সক্লুসিভ। অর্ডিন্যান্স মেকিং পাওয়ারের রেসপেক্টে ন্যাশনাল এমার্জেন্সির কোনো কানেকশন নেই। হি রুল লোকসভা রিকল whenever bill seeking replace ordinance is introduced in the house। তার মানে কি কখনোই এরা তাহলে সচল থাকছে না যখন এক্ষেত্রে দে আর পার্লামেন্ট ইজ নট অ্যাক্টিভ। এত কনফিউজ হওয়ার কিছু নেই। দিস ইজ নট the parliament is not active, then the ordinance president can declare ordinance। ঠিক আছে, এক্ষেত্রে দেখো সুপ্রিম কোর্টের ডিসি ওয়াধওয়া কেস 1987 এ হাইলি রেলিভেন্ট করেছে যে গভর্নর অফ বিহার প্রমুলগেট অর্ডিন্যান্স 256 এ। সেখানে মোটামুটি কতদিন চলেছিল দেখো, 14 years বাই প্রমুলগেশন ফ্রম টাইম টু টাইম, কেপ্ট ইন ফোর্স। কি লেভেলের রেঞ্জে এটা বেড়েছিল তাহলে দেখো, তার মানে কি সিচুয়েশনটা এতটাই খারাপ হয়েছিল, দ্যাটস ওয়াই এটা কন্টিনিউ করতে হচ্ছে। তো কেসটা কোনো একটা দিন আলোচনা করা যাবে, আজকে এতটা পড়বো না, মাথায় প্রেশার দেবো না। যখন আমরা দেখছি গভর্নরের অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, তাহলে গভর্নরের অর্ডিন্যান্স মেকিং পাওয়ার প্রথমেই হচ্ছে 213, ভীষণ ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলেছি এভাবে পড়তে হবে রিলেট করে। প্রেসিডেন্টের হচ্ছে 123, গভর্নরের হচ্ছে 213। তো যখন দেখা যাবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেশনে নেই, সেম গল্প।
যখন দেখা যাবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সাইলেন্ট আছে, ইমিডিয়েট আর্জেন্ট ম্যাটার, সেম ব্যাপার, শুধু প্রেসিডেন্টের জায়গায় রিপ্লেস করে দাও গভর্নরকে। ঠিক আছে, স্টেট ম্যাটারে ল বানাতে পারে, অর্ডিন্যান্স উইথড্র প্রেসিডেন্টের মতো এনি টাইমে করতে পারে। লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য স্টেট লেজিসলেচার অর্ডিন্যান্সের সাথে কানেক্টিভিটি কি, এটাও হচ্ছে দিস ইজ নট পার্মানেন্ট। দিস ইজ টেম্পোরারি। ওকে, এর পাশাপাশি আরো কিছু ইম্পর্টেন্ট সেকশন রয়েছে, যেমন অর্ডিন্যান্স মেকিং পাওয়ার হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার নয়, সেম গল্প। ঠিক আছে, এবার আমাদের একটা জিনিস দেখতে হবে যে এক্ষেত্রে আমাদের এই যে বিলগুলো, যেই বিলগুলোর রেসপেক্টে ইনস্ট্রাকশন প্রেসিডেন্ট ছাড়া গভর্নর নিতে পারে না, যেমন হচ্ছে প্রথমত যেই বিলগুলোর রেসপেক্টে প্রেসিডেন্টের কনসিডারেশন দরকার হয় তখন গভর্নর কাজ করতে পারবে না। যেই বিলের ক্ষেত্রে স্টেট ম্যাটার হলো খুবই আর্জেন্ট সেকশন, স্টেট লেজিসলেচারের ম্যাটার, ঠিক আছে, প্রেসিডেন্টের অ্যাসেন্ট ছাড়া সেটা অ্যাক্টে পরিণত হবে না। কারণ দেখো, গভর্নর কিন্তু প্রেসিডেন্টের সব ক্ষেত্রে অ্যাজ অ্যান এজেন্ট কাজ করে। ঠিক আছে, অ্যাজ অ্যান এজেন্ট কাজ করে, তো মনে রাখতে হবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আরো কিছু ইম্পর্টেন্ট সেকশন আমাদের জানতে হবে, যেমন হচ্ছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। আমি তোমাদের মার্সি পিটিশনটা অলরেডি পড়ে দিয়েছি, তার মানে যেটা হচ্ছে ডেথ সেন্টেন্স, প্রেসিডেন্ট এবং গভর্নর, এটা অলরেডি পড়ে দিয়েছি। আজকে অর্ডিন্যান্সটা পড়া, অর্ডিন্যান্সের ডিফারেন্স জানতে হবে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের, পার্ডনের ডিফারেন্স জানতে হবে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের। আর কি ক্ষেত্রে ডিফারেন্স জানতে পারে আমরা, এক্ষেত্রে আমাদের এমার্জেন্সি রেসপেক্টে ডিফারেন্স জানতে পারি আমরা। ঠিক আছে, যখনই প্রেসিডেন্ট পড়ছো মানে ইউনিয়ন এক্সিকিউটিভ, প্লিজ গভর্নরকে পড়ো। অনেক মিল আছে, অনেক অমিল আছে, বিকজ প্রেসিডেন্ট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করছে গভর্নরকে, গভর্নরের যে পজিশন সেটা ডিপেন্ড করছে প্রেসিডেন্টের প্লেজারের ওপর। ঠিক আছে, সো আশা করি আজকের ভিডিওটি থেকে অনেকটা ইনফরমেশন তোমাদের শেয়ার করতে পারলাম। যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। আগামী নেক্সট যে ভিডিও, দ্যাট ইজ, সেদিনকে আমি থাকছি না তোমাদের সাথে, বাট ভিডিওটা কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ ভিডিওটা দেখে নিয়ে তোমাদের ফিডব্যাক জানিও, ডেসক্রিপশনে কোনো কোয়ারি থাকলে জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ গাইস, যুক্ত থাকার জন্য, আমাকে এভাবেই সাপোর্ট করার জন্য। আড্ডা 24/7 এর সাথে তোমরা এভাবেই যুক্ত থাকো এবং আমাদের সাথে নিয়মিত আপডেটের জন্য তোমাদের কোয়ারি, ফিডব্যাক, এনিথিং আমাদের প্লিজ জানাতে ভুলো না। আমরা আছি অলওয়েজ তোমাদের পাশে, তোমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে একটু হেল্প করার জন্য। থ্যাংক ইউ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভ ক্লাসে। টিল দেন টেক কেয়ার। ভিডিওটি এন্ড করলাম। ওকে।